নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আপনাদের সাথে কুমড়োর সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই কম উপকরণে এবং খুবই কম তেল মশলা সহযোগে কুমড়োর এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। শুধুমাত্র ভাত না, রুটি বা পরোটার সাথেও এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয় আর রান্নাও হয়ে যায় খুবই সহজে। কোনো মশলা বাটাবাটির ঝামেলা কিন্তু এর মধ্যে নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এতে আমি কি মশলা ব্যবহার করেছি বা কিভাবে রান্নাটা করেছি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। কুমড়োর এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রায় 500 গ্রাম কুমড়োকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলুন মেন রান্নায় চলে যাই। প্রথমেই আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা মৌরি, তার সাথে হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে, আর দিয়েছি 1/4 চামচ পরিমাণ মেথি। মেথিটা একটুখানি কম ব্যবহার করবেন, না হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে। এরপরে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে আমি এইভাবে কেটে দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে একদম লো আঁচে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় বা এর গায়ের কালারটা যেন লালচে না আসে। মশলাগুলো একটুখানি ড্রাই রোস্ট হয়ে গেলেই কিন্তু আমরা এগুলোকে তুলে রাখবো। তার আগেই আমি এখানে 1 টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচও ব্যবহার করলাম। এখন একটুখানি ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে রাখছি। মশলাগুলোকে এবারে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। মশলাটা আমি একটু বেশি পরিমাণেই তৈরি করেছি, কারণ যে কোনো নিরামিষ রান্নায় আপনারা চাইলে এই মশলাটা ব্যবহার করতে পারেন। এতে নিরামিষ রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তেলটা একটুখানি গরম হয়ে গেলে প্রথমেই আমি কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে কুমড়োগুলোকে একটুখানি লালচে করে ভেজে নেব। কুমড়োগুলো দেওয়ার পরেই আমি এখানে 1/4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি নুন আর 1/4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে 5 থেকে 6 মিনিট মতো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখবেন যখন কুমড়োর গায়ে একটা লালচে কালার চলে আসবে কিন্তু আমাদের কুমড়োগুলোকে তুলে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর এখন কুমড়োগুলো বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে এখন এগুলোকে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যে কোনো রান্নায় তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে সেটা কিন্তু একটু আলাদা রকম আসে, তো অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন। তারপর কাঁচা লঙ্কাটাকেও আমরা একটুখানি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বাটা আদাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমাদের এটাকে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছিলাম, তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা দেওয়ার পর আরও 30 থেকে 40 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর সব কিছু মশলার সাথে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন
আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমরা আলুটাকে আরও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে হলুদটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো সেজন্য এই সময় লোতে আঁচটাকে রাখতে হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু আর কুমড়ো ভাজার সময় আমরা যেহেতু নুন ব্যবহার করেছিলাম, তো এই পর্যায়ে আমি আর নুন ব্যবহার করছি না। নুনটা আমরা রান্নার শেষে একবার টেস্ট করে নেব। এরপর এখন দেখুন সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই 10 থেকে 12 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 80% মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অনেক সময় কুমড়ো রান্না করতে গেলে কুমড়োটা খুব বেশি ঘেঁটে যায়, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে আপনারা দেখবেন কুমড়োটা কিন্তু রান্নার মধ্যে একটু গোটা গোটাও থাকবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এখন আমরা সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। অবশ্যই ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। রান্নাতে একটু ঝোলটা কম মনে হচ্ছিল, সেই জন্য আমি এখানে আরও হাফ কাপ মতো জল অ্যাড করেছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এখন আমরা ঢাকাটা খুলে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর কুমড়োগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। ঝোলটাও কিন্তু একদমই ঠিকঠাক আছে। আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে ঝোলটা একটুখানি কমিয়ে নিতে পারেন, তবে আমি বলবো এইভাবেই রাখুন। ঝোলটা কিন্তু একটুখানি ঠান্ডা হলে এমনিতেই কম হয়ে যাবে। এখন আমরা আলু আর কুমড়োগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই হাফ চামচের একটুখানি বেশি ভাজা মশলা আমি এর মধ্যে ব্যবহার করলাম। ভাজা মশলার স্মেলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, তাই খুবই কম পরিমাণ এর মধ্যে ব্যবহার করলেই এর ফ্লেভারের কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়। আপনারা অবশ্যই বাড়িতে একদিন এই রান্নাটা করে দেখুন, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।